রাইস কুকারে খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি চালটাকে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চালটাকে ভেজে নেওয়া শেষ হওয়ার পর আমি পেঁয়াজ কুচি করে রাখছি, সেই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। এরকমভাবে পেঁয়াজটা আপনারা বেরেস্তা করে নেবেন। তারপর আমি একটা রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি। বিরিয়ানিতে গরম পানিটা দিলে ভালো হয়। তো গরুর মাংসটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম, কারণ আমরা সবাই গরুর মাংস রান্না করতে পারি, তাই এটা আমি স্কিপ করেছি ভিডিওটা। তো এর মধ্যে আমি ভাজি করা চাউলটাকে দিয়ে দিলাম এবং ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটা মাখিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এটা ভালোভাবে হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি আমি এতে অ্যাড করব, কারণ ঠান্ডা পানি এতে দিলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। তো পরিমাণ মতো আপনারা পানি দিয়ে নেবেন। 1 পট চাউলের জন্য 2 পট পানি। ব্যাস, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব। 20 মিনিট পর আমি এটাকে খুলে দেখব, অনেকটাই পানি শুকিয়ে গেছে। একবার এটাকে আমি নেড়ে চেড়ে দিব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ভালোভাবে দিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে দেব। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করার পর, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ঝরঝরে হবে না। তো ঢেকে দিলাম, ছিদ্রটা বন্ধ করে দিলাম। এখন কিছুক্ষণ পর আমি বিরিয়ানিটা হয়ে গেছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা, অনেক ভালো হয়েছে। এরকমভাবে বিরিয়ানি আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কাছ থেকে অবশ্যই বুঝতে পারছেন। বিরিয়ানির মাংসগুলো কিন্তু আমার অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।